ভয় না পাওয়ার কারণ কি? তুমি মুসলিম, সত্য বলতেছ? সত্য না? কোনো মুসলমান পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ তুমি? আচ্ছা, মুসলমান জাতির মধ্যে আল্লাহ কোরআনের ভিতরে বলছে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। তুমি একজন পুরুষ হয়ে একজন নারীর বডিতে কেন আসো? এই সুযোগ কি আল্লাহ তোমাকে দিয়েছে? তাহলে তোমার জন্য এটা কি জায়েজ? না জায়েজ না? হ্যাঁ জায়েজ না। এখন কোথায় দাঁড়ায় কথা বলতেছো বলো তো? চোখের সামনে? আচ্ছা, তোমার যে কোনো ভয় নাই? আমি যে তোমাকে চাইলে জেলখানায় জবাই, কোরআনের উপরে কিছু আছে বলো? নাই, এটা বিশ্বাস করো? তাহলে এখন আমি চাইলে তোমাকে জেলখানায় বন্দি করতে পারি, চাইলে জবাই করে দিতে পারি, চাইলে পুড়ে ফেলতে পারি কোরআনের মুজিজা শক্তিতে। তোমার মধ্যে যদি সেই ভয় থেকে থাকে তাহলে কেন রুগীকে ডিস্টার্ব করতেছো বলো? বলো, তুমি তো একজন মুসলমান, মুসলমান হলে তোমার মধ্যে সেই ভয় থাকার কথা। সব রাশি ওর লগে মিল্লা যায়। ওর রাশি মিল্লা যায়? কি রাশি? কি রাশি? ওর সব জায়গায় যা করে সব ওর রাশিতে মিল্লা যায়। আচ্ছা, বুঝছি। এখন তুমি এই রুগীর সাথে তুমি কি কোনো খারাপ কাজ করেছো? আমি তো আর সরাসরি আইতে পারি না, স্বপ্নের ঘরে এসে পড়ি। স্বপ্নের ঘরে এসে পড়ো? কেন আসো? আসতে না চাইলেও চলে আসো? হ্যাঁ, না কেউ পাঠায়? তোমাকে কেউ পাঠায় না? সত্য বলতেছো? এখন কি আমি কি করতে পারি তোমাকে বলো? আমি কি আটকে দেবো তোমাকে? বলো, তুমি তোমার চাওয়া পাওয়াটা কি শুনি, কি করতাম তুমি বলো? আমি ওরে লইয়া যেতে চাও? পছন্দ করো? কি রুগীকে ভালোবাসো? রুগীর তো স্বামী আছে। তাহলে রুগীর তো স্বামী আছে, রুগীর স্বামী না থাকতো তাহলে বলতাম যে হ্যাঁ তুমি নিয়ে যেতে পারো। এখন রুগীর স্বামী আছে না? বাল বাচ্চা আছে, ছেলে সন্তান আছে, বা ছেলে সন্তান তো নাই মনে হয় না? আছে। আচ্ছা, ছেলে সন্তানও আছে। তাহলে তুমি কোন হিসাবে নিতে চাও বলো? আমাদের দেশে নিয়ে যাবেন, কোকা শহর নিয়ে যাবেন। হ্যাঁ, কোকা শহর নিবা? সেখানে না কি করবা? বিয়ে করবা? রাখবো, আমাদের দেশে রাখবো। আচ্ছা, তোমরা কয়জন ডিস্টার্ব করো? আমি একা। একাই ডিস্টার্ব করো? আমার লগে সাথীরে তো সব আটকাই তুইছেন। হ্যাঁ, তো তোমার মধ্যে তোমার সাথী যে সব আটকে রাখছি, তোমার মধ্যে তো সেই ভয়টা থাকা উচিত ছিল যে আমাকেও তো বন্দি করতে পারে। আমি কেউ ডরাই না। ডরাও না? আচ্ছা আচ্ছা, তাহলে এখনো ডরাও না কেন? কোরআনের উপরে কিছু আছে? নাই। তাহলে তুমি কেন ভয় পাও না? মানুষকে আমি কোনো ভয় পাই না। কাকে ভয় পাও? আমি কোরআনকে ভয় পাই, মানুষকে। আমি তো কাজ করব কোরআন দিয়ে, আমি কি আমার শক্তি দিয়ে কাজ করব? দেখি কয়দিন কাজ করে রাখতে পারেন। তা যে কদিন হয় সেই কদিন ডিস্টার্ব করলে সেই কদিন আমি আটকাবো। দেখা যাক। আজকে হয়তো তুমি ডিস্টার্ব করতেছো, কালকে অন্য কেউ ডিস্টার্ব করবে, আমি সবগুলো আটকে দেবো, সমস্যা কি? আমি সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন তুমি মূলত কি জন্য রুগীর বডিতে আসো, কেন আসো, এটা একটু খুলে বলো। আমি সরাসরি ওর দ্বারা আইতে চাই না, আমি স্বপ্নের ঘরে আইসা ফেলি। আচ্ছা। কি আরে যা আসি আমি নিজে ও জানি। সেটা বলবা। তাহলে তুমি তো ইচ্ছাকৃত আসো না। যে আমি ইচ্ছাকৃত আসি না, আমি যে কিভাবে আসি সেটা আমি নিজেও জানি না। আচ্ছা শোনো, রুগীর বডিতে বর্তমানে জাদু করা আছে কোথায়? আছে এক জায়গায়। হ্যাঁ, এক জায়গায় আছে। কোন জায়গায়? সেটা কোন জায়গায়? এটা যে রোগীর স্বামী জানে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা। এই জন্যই কি তুমি চলে আসো অটোমেটিকলি? হ্যাঁ, তুমি কি রাতের বেলা যে আসছো, তুমি এসে কি কোনো খারাপ কাজ করেছো? একদিন আইছিলাম স্বপ্ন করে। হ্যাঁ, স্বপ্নে করে এসে খারাপ কাজ করেছো? হ্যাঁ করছি। আচ্ছা, যাই হোক, এই রুগীর ওই জাদু থাকার কারণে কি চলে আসো নাকি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি যদি সেটা কেটে দিই তাহলে তো আর আসতে পারবা না নাকি? তাহলে আমি তোমাকে ছেড়ে দিব? দেন চাইলে। আচ্ছা, তোমাকে ছেড়ে দিই আর রুগীর জাদুটা আমি কেটে দিই নাকি? দেন। আপনারা কি বলেন? সারে দিলে আবার এ আসবে না মনে হয়। আইব না ওরা বেতাল আইব ওইটা কাটতে কাটানো। আচ্ছা শোনো, একটা কাজ করো, আমার রুগীর নাম কি? সেলিনা। এই সেলিনা আপু, আপনি দেখতে পাচ্ছেন? দেখেন তো, এটা চোখের সামনে, আপনার চোখের সামনে যেটা আছে দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন? সেলিনা আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে তো পারছি না। দেখতে পাচ্ছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের শক্তিতে আমি জেলখানার ভিতরে বন্দী করে দিচ্ছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধ করতে না কই। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন, জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছি।
আটকাইছে জেলখানায়, দেখেন জেলখানার ভিতরে বন্দি হয়ে গেছে। দেখেন বন্দি করতে না বলছে ঠিক আছে, কিন্তু আমার রুগীর স্বামী আমাকে বলছে জেলখানার ভিতরে বন্দি করে দিতে, যার কারণে আমি বন্দি করে দিয়েছি। ঠিক আছে, দৌড়ে যায় কে ভাইয়া? দৌড়ে চলে যেতে চায়, যেখানে আছে সেখানে আমি প্যারালাইসিস করে দিলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ওখানে থেমে গেছে, দুর্বল হয়ে পড়ছে। দেখেন ওখানে দুর্বল হয়ে গেছে। দেখেন হ্যাঁ দুর্বল হয়েছে। আল্লাহুম্মা বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এখন জেলখানার ভিতরে বন্দি করে দিছি। দেখেন জেলখানার ভিতরে বন্দি হয়ে গেছে। দেখেন চোখ খুলে ফেলছে। যাই হোক একটু ওয়েট করেন, সমস্যা নেই, রুগী ঠিক আছে। একটু আপনি ধরেন ওর দিক দিয়ে যায়, উনি কাহিল হয়ে গেছে তো আপনার দিকে ঢেলান দিয়ে রাখেন, ঢেলান দিয়ে রাখেন।